আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর। উত্তেজনা চরমে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও টেলিফোনে কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ফোন আলাপটি বর্তমানে চলমান। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ আলাপের সত্যতা নিশ্চিত করেছেন। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার ফোন আলাপ নেতানিয়াহুর পুতিনের। স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থাকা নিষেধাজ্ঞা রাশিয়া আর মানবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নেটো রাশিয়া বিরোধী নীতিকে দায়ী করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কোর জবাবে আরও পদক্ষেপ নিবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। কারাবন্দী ইমরান খান সহ দলটির অন্যান্য নেতা কর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে। মানুষ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। পিরোজপুর এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজার পুরোটাই দখলে নেয়ার সিদ্ধান্ত নেয়ার ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এই পরিকল্পনার বিষয়ে গতকাল সোমবার প্রতিবেদনে প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট, চ্যানেল 12, ওয়েনেট ও i24 নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে। এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে সেগুলো থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। নেতানিয়াহুর দপ্তরের নাম প্রকাশ না করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল 12-র প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগাকে কথা বলেছেন। ওই কর্মকর্তা অমিতকে বলেছেন, পুরোপুরি আত্মসমর্পণ না করলে হামাস নতুন করে কোনো জিম্মিকে মুক্তি দিবে না। আমরাও আত্মসমর্পণ করব না, তাই এখনই পদক্ষেপ না নিলে জিম্মিরা না খেয়ে মারা যাবেন এবং গাজা হামাসের নিয়ন্ত্রণেই থাকবে। আল আকসায় ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক প্রার্থনা, উত্তেজনা চরমে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর। রোববার 3 আগস্ট শত শত ইহুদি বসতি স্থাপনাকারী তার সঙ্গে ওই এলাকায় প্রবেশ করে প্রার্থনায় অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেন গভীরের নেতৃত্বে প্রার্থনার সময় অংশগ্রহণকারীরা উচ্চস্তরে ইহুদি ধর্মীয় আচার পালন করেন, যা মুসলিমদের উস্কানি দেওয়ার শামিল। মিডল ইস্ট আই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক বসতি স্থাপনাকারী চত্বরে নাচতে ও হইচই করতে দেখা গেছে, যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থানটির মর্যাদাকে লঙ্ঘন করে। জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে থাকলেও দীর্ঘদিন ধরে এটি মুসলমানদের নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার ফোন আলাপ নেতানিয়াহুর পুতিনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও টেলিফোনে কথা বলেছেন। সোমবার 4 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ফোন আলাপটি বর্তমানে চলমান। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ আলাপের সত্যতা নিশ্চিত করেছেন। এনে
সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে দ্বিতীয়বারের মতো ফোন আলাপ হলো। এর আগে গত সপ্তাহে সিরিয়া ও ইরান ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। তবে আজকের ফোন আলাপ নিয়ে ইসরায়েল বা রাশিয়া কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। এদিকে কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাস বার্তা সংস্থা জানিয়েছে 6 আগস্ট বুধবার তার মস্কো পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি আর মানবে না মস্কো, জানিয়েছেন রাশিয়া। স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থাকা নিষেধাজ্ঞা রাশিয়া আর মানবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নেটো রাশিয়া বিরোধী নীতিকে দায়ী করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মস্কো এর জবাবে আরও পদক্ষেপ নেবে। মঙ্গলবার 5 আগস্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। এর আগে সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর মেদভেদেভ এই সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য করেন। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নেটো দেশগুলো রাশিয়া বিরোধী নীতির ফলাফল। এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মাথায় রাখতে হবে, আর পদক্ষেপ নেওয়া হবে। ইমরানকে মুক্ত আন্দোলনে মাঠে নেমেছে পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার 5 আগস্ট কারাবন্দী ইমরান সহ দলটির অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে। ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন হয়েছে বলে জানিয়েছে পিটিআই। দলের শীর্ষ নেতা আসাদ কাউসার জানিয়েছেন, এই আন্দোলন কোনো একদিনের কর্মসূচি নয়, বরং দীর্ঘমেয়াদী হবে এবং সরকারের পতন না ঘটানো পর্যন্ত তা অব্যাহত থাকবে। তার ভাষায়, এই আন্দোলন হচ্ছে একটি শুরু, চূড়ান্ত পর্ব নয়। আমরা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ফিরানোর লড়াই করছি। আসাদ কায়সার আরও জানান, পিটিআই এর প্রাদেশিক শাখাগুলিকে সমাবেশ, জনসচেতনমূলক আয়োজন এবং অন্যান্য প্রতিবাদী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়, জানিয়েছেন মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না। এই কথাগুলো যিনি বারবার বলতেন, সেই শেখ হাসিনাই গত বছরের 5 আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জুলুম, নির্যাতন আর অপরাজনীতির কারণে 5 আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে।